অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপা মিশকাকে খুঁজতে খুঁজতে থানায় চলে আসে, কিন্তু দীপা পৌঁছানোর আগেই মিশকা থানায় পৌঁছে যায় আর তাকে কেউ ধরতে পারে না। তারপর দীপা থানায় এসে মিশকার খোঁজ করে। সে অফিসারকে বলে মিশকা তাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু অফিসার দীপার কথা বিশ্বাস করে না। অফিসার বলে সেটা অসম্ভব, এত সিকিউরিটির মাধ্যমে মিশকা কিভাবে বের হবে? আপনার যা ইচ্ছা আপনি তো সেটা বলতে পারেন না। তারপর দীপা বলে আমি সত্যি বলছি। তারপর অফিসার মিশকাকে দেখিয়ে বলে ওই দেখুন মিশকা শুয়ে আছে। দীপা মিশকাকে দেখে অবাক হয়ে যায়। তখন মিশকা বলে তুমি কি পাগল হয়েছো দীপা? আমি এখান থেকে কিভাবে বের হব? তোমার যা ইচ্ছে তুমি তাই বলতে পারো না। তখন অফিসার দীপাকে বলে আপনি আপনার স্বামীকে অন্ধবিশ্বাস করছেন, আপনার স্বামীরও দোষ আছে। তখন দীপা বলে আমার স্বামী নির্দোষ, সেটা আমি ঠিকই প্রমাণ করে দেব। এসব বলে দীপা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সূর্য দীপাকে অনেক রাগারাগি করে। সূর্য বলে তুমি কেন মিশকার কাছে গিয়েছিলে? তুমি জানো মিশকা যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। আমাদের কাছে না জিজ্ঞাসা করে তুমি কেন গেলে? তখন বাড়ির সবাই সূর্যকে বলে মিশকা এখানে এসেছিল, সে কথা তুমি আমাদের আগে কেন বলনি? তখন সূর্য বলে হ্যাঁ মিশকা এসেছিল। তখন দীপা বলে আমি পৌঁছানোর আগেই মিশকা থানায় পৌঁছে গিয়েছে। তারপর সবাই যার যার ঘরে চলে যায়। দীপা মন খারাপ করে বসে থাকে। তখন সূর্য বলে তুমি মন খারাপ করে আছো কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন দীপা বলে ডাক্তার বাবু আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু ওই ডিএনএ রিপোর্টটা সেটাকে কিভাবে অস্বীকার করব? এদিকে এক অফিসার মিশকাকে খাবার দিতে গেলে মিশকা অসুস্থ হওয়ার নাটক করে। সে বলে আমার খুব খারাপ লাগছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তারপর অফিসার মিশকাকে হসপিটালে নিয়ে আসে। তারপর মিশকা বলে আমাকে কোনো ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাও, আমি প্রেগনেন্ট। এবার হয়তো আমরা দেখতে পারবো মিশকা হসপিটালে সন্তানের জন্ম দেবে। তো ভিউয়ার্স, আমাদের আপডেট আপনাদের কেমন লেগেছে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।